আপনারা একটা জিনিস দেখবেন, মায়ের সাইডের আত্মীয় স্বজনের থেকে বাপের সাইডের আত্মীয় স্বজনের সাথে মানুষের টাসেল বেশি লাগে। এটার একটা যৌক্তিক কারণ আছে। যৌক্তিক কারণটা কিছুই না, কারণটা হচ্ছে সম্পত্তি। যদি ছেলের বউয়ের সাথে ননদ বা ননাস ক্যাচাল করে রাখতে পারে এবং শাশুড়ি খারাপ ব্যবহার করে, তাহলে সে বউ এখানে বেশি কিছু চাইতে পারবে না। ননদ আর ননাসের অত্যাচারে বউ তার নিজের ভাত চাইতে পারবে না। তখন ননদ আর ননাস সেখানে ইচ্ছা মতো কেসকি মাইরা তাদেরটা নিতে পারবে। আপনি মায়ের সাইডের আত্মীয়র সাথে এই ধরনের কোনো ঝামেলা দেখবেন না, কারণ এখানে প্রপার্টি শেয়ারিংয়ের কোনো ব্যাপার নাই। মূলত এইটা একটা বড় কারণ, এই সকল আত্মীয় স্বজনের মধ্যে যে আমরা ভ্রাতৃত্ব মাতৃত্ব সিস্টারহুড ব্রাদারহুডের সম্পর্ক দেখি, ফেক সম্পর্কগুলো দেখি, এগুলা এক্সিস্ট করে। আর এগুলার প্যারামিটারটা ডিফাইন্ড হয় হচ্ছে আপনার ওয়েলথের উপরে। Well, I am not gonna talk about romanticized version of cousins acting as siblings, because cousin কখনো sibling হয় না। cousins কখনো পেটের মায়ের ভাইয়ের ভাই বোনের মতো হয় না। তাদেরকে আপনি যতই নিজের বোন বা ভাই মনে করেন না কেন, এটা আমি নিজের সাক্ষী। কারণ আমাকে ছোটবেলায় শিক্ষা দেয়া হয়েছিল যে তোমার আত্মীয় স্বজনেরা তোমার নিজের ভাই বোনের মতো, এবং আমি তাদেরকে বোকার মতো আমার নিজের ভাই বোনের মতো মনে করতাম। তাদের সাথে আমি কম্পিটিশান দিতাম না, কিন্তু আমি তাদের থেকে আঘাত পাইছি অনেক বেশি। আজকে আমি আমার পিতৃকুলের কথা বলবো, আমার বাবার সাইডের লোকের কথা বলবো। হ্যাঁ, আমার কোনো জীবনে কেউ নাই, আমি জীবনে একাই, এবং আমি যে কোনো দিন মরে যেতে পারি, যে কোনো দিন আমি আক্রমণের শিকার হইতে পারি, কিন্তু আমার আর মৃত্যুর কোনো ভয় নাই। তাই আমি এসব কথা বলে যাচ্ছি। আমার এ কথা শুনে, আমার এসব ভিডিও দেখে অনেক মানুষ উপকৃত হবে। তারা তাদের শিক্ষাটা নিবে, আগে থেকে সতর্ক হবে। শোনেন, কখনো নিজের নিজের ফুফাতো ভাই বোনকে, নিজের চাচাতো ভাই বোনকে নিজের মনে করবেন না। কেন মনে করবেন না? কারণ এই ফুপিরা তাদের ভাইয়ের ছেলে মেয়েদের সাথে তাদের নিজেদের ছেলে মেয়েদের কম্পিটিশান করায় বড় করে, এবং এই বাচ্চাগুলোর ভিতরে জেলাসি, কম্পিটিশান, আমি ওর থেকে এগিয়ে, আমি ওকে দেখিয়ে দিব, আমি ওকে কথা শুনিয়ে দিব, একটা নোংরা পরিবেশ এই ননদ ননাসরা তৈরি করে রাখে। এবং ভাইয়ের বউয়ের যদি কোনো দোষ থাকে, তাহলে ভাইয়ের বউও সেম কাজটা করে। আর ভাইয়ের বউয়ের যদি দোষটা না থাকে, তাহলে সে বাবা জাতা কলে পড়ে যায়। একদিক দিয়ে শাশুড়ি পিষতে থাকে, অন্যদিকে বাংলাদেশের ছেলেরা তো স্পাইনলেস। আমরা জানি যে শাশুড়ি আম্মা অর্থাৎ নিজের পোলার মা যখন কোনো কথা বলে, তখন পোলা বউয়ের সাইড নিয়ে কথা বলে না। আবার বোনেরা যখন পোলার বউয়ের দোষ ধরে, তখনও সে চুপ করে থাকে। তখন এই যে বাইরে থেকে বিয়ে হয়ে মেয়েটা আসছে, ওই মেয়েটা বাথরুমে বসে বসে কান্না করা ছাড়া তার আর কোনো ওয়ে থাকে না। বুঝতে পারছেন? এবং 2-1 দিনের জন্য বাপের বাড়িতে গিয়ে কান্নাকাটি করা ছাড়া আর কোনো ওয়ে থাকে না, কারণ বাপের বাড়ি তাকে নিবে না সে যদি ডিভোর্স দিয়ে দেয়। অন্তত আমরা এতদিন এইটাই সমাজে দেখে আসছি। পরিস্থিতি এখন বদলাচ্ছে, এখন লাথি উষ্টা দিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে চলে আসতেছে ডিভোর্স দিয়ে। কারণ আগেকার দিনের মানুষজন অনেক অমানবিক টর্চার সহ্য করতো, মেয়েরা এখন আর সেটা টর্চার সহ্য করে না, তাই ডিভোর্সের হার বেড়েছে। তো যা ঘটে তার সব কিছু কিন্তু খারাপ না, অনেক ভালো কিছুও রটে। তো এনিওয়েজ, যেটা বলতেছিলাম, আমার নিজের বাড়িতে আমার পিতৃকুলের ভিতরে আমি
অত্যন্ত টক্সিক লোকজন ফেস করছি, এবং আমাকে তারা আজ পর্যন্ত আমার কাছে তারা ক্ষমা চায় নাই যে ইসমাম, তোমাকে আমি অপমান করছি, তোমার ইন্টেলিজেন্সকে আমি আন্ডার এস্টিমেট করছি, যার জন্য তোমার কাছে আমি ক্ষমা চাই। আসলে আপনি কোনো 2 টাকার মাগিকে বা 2 টাকার মাগিদেরকে ক্ষমা চাওয়াইতে পারবেন না, যদি কিনা তারা মনে করে তারা আপনার থেকে অনেক উচ্চ পদস্থে আছে। আপনি পারবেন না। আপনি যতই কষ্ট পান এবং আপনি যতই তাদেরকে বলুন না কেন যে তোমরা আমার সাথে এমনটা করো না, যেমনটা আমি ছোটোবেলায় ওদেরকে বলেছি এবং আমার মাকে দিয়েও বলেছি, তারা তাদের বিহেভিয়ার সংশোধন করে নাই, এবং তারা আজও এমন আচরণ করে যায় যে তারা কোনো অপরাধ করে নাই আমার সাথে, অথচ 28টা বছর আমি তাদেরকে সহ্য করেছি, তাদের খারাপ ব্যবহার সহ্য করেছি। তারপরে ফাইনালি আমি তাদেরকে সোশ্যাল মিডিয়ায় একটু ভাইরাল করেছি। ভাইরাল করার পরে তাদের রেসপন্সটা কী ছিল আমার এই 2 ফুফাতো বোনের, শুনেন। এখন তারা আমার নামে মামলা দিলে দেখ, মামলা দিলে আমার জন্যই ভালো, দেশ ছেড়ে চলে যেতে সুবিধা হবে। তারা তো এমনিই আমার জীবন থেকে আমার শৈশব, আমার কৈশোর, আমার সুন্দর মেমোরি সব কিছু পিষ্ট করে নিয়ে নষ্ট করে দিয়ে চলে গেছে। সেটার দায়ভার তারা নিতে চায় না, কিন্তু দায়ভার আমি তাদেরকে দিচ্ছি, দায়ভার তোদের সব সময় থাকবে। তো এই কুকুরের বাচ্চারা তারা আমাকে বলেছিল যে আমি নাকি ভ্লগার হওয়ার জন্য তাদের পিছনে লাগছি। আমার কাছে স্ক্রিনশটটা এখনও আছে। কোথায় আরও আমার দুঃখের কথা আমি অনলাইনে শেয়ার দিছি, আমাকে রিচ আউট করে জিজ্ঞেস করা উচিত, আপু তোমার কি হয়েছে, সেটা না করে ইগো শো করছে আমার সাথে। 2 টাকার ইগো শো করছে। 2 টাকা। ওদের হাতে আমার 5 আনা 10 আনা ধরায় দেওয়ার কথা ছিল, কিন্তু তারা আমার সাথে 5 আনা 10 আনার ইগো আমার সাথে শো করছে। আর আমার বাড়িতে ওরা আসে না, আমি ওদেরকে আসতে দেই না, আর যদি ওরা আসে তখন আমি আমার বাড়িতে থাকি না, কারণ 2 টাকার মাগি যখন আমার বাড়িতে ঢুকবে তখন আমার বাড়ি অপবিত্র হয়ে যাবে, আমি ঢুকতে দিব না ওদেরকে। ওরা আমার কাছে ক্ষমা চাওয়ার কথা, ওরা ওদের ব্যবহার সংশোধন করে নেওয়ার কথা, কিন্তু ওরা নেয় নাই, কারণ ওরা মনে প্রাণে বিশ্বাস করে যে ওরাই ঠিক। আপনি চিন্তা করে দেখেন, একটা মানুষকে কি পরিমাণে কান্না করানোর পরে, দুঃখ দেওয়ার পরে, সে মানুষটা তাদের সাথে সম্পর্ক চ্যুত করার পরে, তারপরেও তারা বলে আমরা কোনো দোষ করি নাই। তার মানে আপনি বুঝতে পারতেছেন আমার ফুফাতো বোনেরা কি লেভেলের নিকৃষ্ট পরিমাণের কীটপতঙ্গ। আর তাদের বাপের জোরে তারা বড় বড় কথা বলে, তাদের বাবা হলো সিভিল লয়ার। বুঝতে পারছেন খেলাটা কোথায় জমছে? আজকে বাপটা মরুক, আমি তাদের বাপের মৃত্যুর অপেক্ষা পর্যন্ত আছি। আর এই 2 টাকার মাগিরা আমার সাথে ছোটবেলা থেকে কম্পিটিশন দেয়, আমার জামা, আমার স্কুল, আমার লেখাপড়া, আমার যে কোনো জিনিসে তাদের হস্টিলিটি, আমার যে কোনো জিনিসে তাদের, আমি ভালো না, আমাকে ডাউন করার চেষ্টা। ছোটবেলায় যখন আপনার সাথে এগুলা ঘটবে তখন এগুলো আপনার জীবনে, আপনার মনে, আপনার মননে গেঁথে থাকবে আজীবন। ওরা আমার মানসিক স্বাস্থ্যের জন্য এত খারাপ ছিল যে ওদেরকে আমি আমার বাসায় আসা থেকে বারণ করছি। আর এটা নিয়ে আমার পিতৃকুলের অভিভাবকেরা কিচ্ছু করে নাই, কিচ্ছু করে নাই। তো আমি তো আগে বলেই ছিলাম যে আত্মীয় রাখার থেকে, পশ্চিমারা যেটা বলে, আত্মীয় আপনার জীবনে কোনো কাজে আসবে না। আত্মীয় আপনার বাড়িতে বছরে 1-2 বার বেড়াতে আসবে, আপনার টেবিলে বসে খাবার খাবে, আপনাকে বিভিন্ন অকেশনে ইনভাইট করবে,
কিন্তু আপনি তাদের কাছে আজকে গিয়ে বড় অঙ্কের টাকা চান, তারা দেবে না। তাদেরকে আজকে আপনি বলেন তুমি আমার সাথে অপরাধ করছো, তারা দোষ স্বীকার করবে না। তাদের সরি বলতে অনেক অসুবিধা, তাদের সরি বলতে অনেক অসুবিধা। এখন আমাকে ওরা জিজ্ঞেস করে আমি এত গ্রাজ ধরে কেন রাখছি। উত্তরটা হলো তোরা 2 টাকার মাগি, সেজন্য আমার গ্রাজ তোদের উপর আর আমার জেনুইন ঘৃণা যে তোরা আমার বাড়িতে আসিস, তোদেরকে আমার বাড়িতে আসতে দেয়া হয় আর আমি সেটা ঠেকাইতে পারি না। তাই আমি যখন তোরা আমার বাড়িতে আসিস, আমাকে এই বাসা থেকে পকেট গেট দিয়ে বেরিয়ে চলে যেতে হয় যতক্ষণ না পর্যন্ত আমার বাসা খালি না হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? আর ঠিক এই এই পিতৃকুলের আত্মীয়রা গসিপ, বিচিং, আমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন থেকে শুরু করে আমাকে না বুঝে, আমাকে ব্যক্তি হিসাবে না চিনে আমাকে নিয়ে কম গসিপ করে নাই। এসবের প্রমাণ প্রচুর। কিন্তু আবার দেখেন এখানে আরও একটা সমস্যা আছে। আমি চাইলেই এই ক্ষণিকের ছেলে মেয়েদেরকে বিদায় করতে পারবো না আমার জীবন থেকে, কারণ আমি যেখানে থাকি সেখানকার সম্পত্তির শেয়ার ওদেরও আছে। ওদেরকে আমার খুন করে না ফেলা পর্যন্ত ওদেরকে আমি আসলে ঠিক আমার জীবন থেকে মুছে ফেলতে পারবো না। এটাই হচ্ছে পিতৃকুলের আত্মীয় স্বজনের সাথে টক্সিক বন্ধন আমাদের, যেটা মাতৃকুলের আত্মীয় স্বজনের সাথে থাকে না। বোঝা গেল ব্যাপারটা? তাই আমি সব সময় বলছি নিজের সম্পত্তি তৈরি করো, পিতৃকুল পালার কোনো প্রয়োজন নাই। পিতৃকুল কোনো কাজে আসে না, শুধু তখনই ওরা মিষ্টি করে কথা বলতে আসবে যখন সম্পত্তি নেয়ার বিষয় আসবে। ওদের দরকার না এই সম্পত্তিটা, ওদের অনেক টাকা পয়সা আছে, তারপরে ওরা কিন্তু ওদের ভাগটা ছাড়বে না। তাই সাবধানে ওদের সাথে চলতে হবে। এইটা হলো সেই অভিশাপ, পিতৃকুলের আত্মীয় হলো সেই অভিশাপ, যেই অভিশাপ ওদের মৃত্যু হওয়ার অবধি এই অভিশাপ সে অবসান ঘটে না। আপনি চান না তাদের সাথে সম্পর্ক রাখতে, কিন্তু সরকার এমন আইন করে রাখছে যে আপনার এই ক্ষণিকের ছেলে মেয়েদের সাথে সম্পর্ক রাখতেই হবে। কি সাংঘাতিক, তাই না? আমি তো পারলে ওদেরকে ঝেঁটিয়ে বিদায় করি জীবন থেকে, দুনিয়া থেকে বিলুপ্ত করে দেই। তাদের উপর আমার এত ঘৃণা আছে এবং জাস্টিফাইড রিজনস এই ঘৃণা আছে। এবং তাদেরও একই অবস্থা, তারা আমার কাছে বশ্যতা স্বীকার করবে না, মাথা নত করবে না। তাদের ঘাট দুটা ভেঙে দিয়ে রাস্তায় মাথা দুটা ঝুলিয়ে রাখতে পারলে ভালো হতো। পিতৃকুল যার আছে তার আর আলাদা করে শত্রুর প্রয়োজন নাই। তাও ভালো আমরা এখন জয়েন্ট ফ্যামিলিতে থাকি না, কিন্তু যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে, যাদের চাচা টাচা আছে, একাধিক চাচা আছে, তাদের যে কি হাল! উফ! তো এই পিতৃকুলের 2 ক্ষণিকের মাগি আমাকে নিয়ে কম কথা বলে না। আমি বিয়ে করি না কেন, আমি কেন বয়ফ্রেন্ড নেই কিন্তু বিয়ে করি না, আমি কেন ব্লগিং করে সব কিছু এক্সপোজ করে দেই, আমি কেন তাদের মতো না, অথচ তারাই আমাকে আমার সাথে অসংখ্য খারাপ ব্যবহার করত। সেই ছোট থেকে যখন আমি তাদের সাথে মেশার চেষ্টা করতাম সাফা দিলে, কারণ আমার মা বলতো এরা আমার শ্বশুরবাড়ির লোক, তুই ওদের সাথে ভালো করে ব্যবহার করবি। কিন্তু তারা আমাকে
জুতার র্যাকের সাথে শুয়ে থাকতে দেখছে, কামতে দেখছে, আমাকে তারা এসে উঠায় নাই। আমি তাদেরকে যখন অকথ্য ভাষায় গালি দিছি, তারা একবারও চিন্তা করে নাই আমাকে অকথ্য ভাষায় গালি কেন দিল, কি এমন করেছি আমি। না, তারা তাদের ডাট নিয়ে আসে। আর তাদের ডাটটা এত বেশি কেন জানেন? কারণ তারা বিয়ে করেছে, তাদের জীবনে একটা বেটা আছে, একটা সোনা আছে। ওই সোনার ইস্তেমাল করবে তারা আমার বিরুদ্ধচারণ করার জন্য। ওই সোনাটা হইল তাদের অস্ত্র, তাদের স্বামীটা হচ্ছে তাদের অস্ত্র। আর আমার পক্ষে কেউ নাই ফাইট করার। তাই আমার শত্রু কিন্তু অনেক। আমার এই পিতৃকুল, যে পিতৃকুলের কোনো ধ্বংস হচ্ছে না এখন পর্যন্ত, কোনো অবসান হচ্ছে না, এবং পিতৃকুলের সাথে দুইটা সোনা জড়িত হয়েছে, মানে ওদের স্বামী। আজ পর্যন্ত আমার কাছে ক্ষমা চায় নাই, আজ পর্যন্ত আমার সাথে বসে কথা বলে নাই যে বাবা তোর কি হয়েছে একটু বলতো। না, বলবে না। কেন বলবে না? কারণ আছে তো। ইসলামকে তারা সহ্য করতে পারে না, ইসলামের আদর্শ তারা সহ্য করতে পারে না, ইসলামের ফিলসফি তারা সহ্য করতে পারে না। তারা দেখতে চাইছে তাদের মতো বাম নাক সেদা করা ট্র্যাডিশনাল মেয়ে, যেটা তারা আমার মধ্যে পায় নাই, এবং তারা আমাকে নিয়ে চরম জেলাস। এই সব 2 টাকার মাগি আবার সম্পত্তির ভাগ বসাইতেও এখানে আসবে। কি সাংঘাতিক! অথচ ওদের জামাইরা এক একটা হোমরা চোমরা, ওদের জামাইদের অনেক টাকা, তারপরেও তারা কিন্তু এই জায়গার হিসাব মিলাইতে আসবে। তো মাতৃকুলের চাইতে পিতৃকুল হচ্ছে আরও বেশি জঘন্য একটা জিনিস। আমাদের দেশের আইন পরিবর্তন হওয়াটা দরকার ভাই, আসলেই দরকার। কিভাবে পিতৃকুল ঝেঁটিয়ে বিদায় করা যায়, সেটা যদি একটু মহিলা পরিষদ করতে পারত, তাহলে আমি এই আবর্জনা দুটাকে, ধানমন্ডিতে থাকা আবর্জনা দুটাকে দূর করতে পারতাম। যারা আবার আমার মাতৃকুলের লোকজনদের সাথে গিয়েও আমার বিরুদ্ধে কথা বলে, লাইনঘাট করে বিরুদ্ধচারণ করে। বুঝতে পারলেন?